আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। প্রতিদিনই তো সকাল থেকে ভিডিওটা শুরু করি সকালের নাস্তা দিয়ে। আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কাউন্টারে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো দেখো এইদিকে বাসও এসে পড়লো, বাসে উঠে বসে পড়লাম। আর এদিকে সবাইকে একটা করে পানি দেওয়া হচ্ছে, পানির বোতল। আর এই পানি, কেনা পানি আমি একটুও খাইতে পারি না। ঢাকায় গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এই পানির জন্য, কারণ কেনা পানি কেমন যেন একটা স্বাদ লাগে, আমার কাছে ভালো লাগে না। তার জন্যই কেমন কেমন যেন লাগছিল যে একটু পানি খাইতে পারলে ভালো লাগতো, মানে আমরা যেটা খাই আর কি, টিউবওয়েলের পানি। তারপরে তো অনেকটা রাস্তা আমরা চলে আসলাম। এখন আমাদের 40 মিনিটের জন্য ব্রেক দিছে। এখন সকাল না, দুপুরের খাবার খাইতে হবে। আর যারা নামাজ পড়বে তারা নামাজ কালাম শেষ করে নেবে। সাম্পান রেস্টুরেন্টে এখানে থামলো, প্রত্যেকটা গাড়িই মনে হয় এখানে থামে। তো এখানে নেমে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু ওয়াশরুমে যাব। তো এই তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর আজকের ভিডিওটা জুড়ে শুধু রাস্তার দৃশ্য, কারণ রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর, প্রকৃতির দৃশ্য আসলে অনেক বেশি সুন্দর। আর খালি চোখে দেখতে এটা এত বেশি ভালো লাগছিল, জানি না ক্যামেরায় কেমন হয়েছে, কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো তোমাদের জন্য আমি একটু একটু করে ভিডিও করছি, একটু একটু করে না, অনেকটাই ভিডিও করছি, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা আর সুন্দর এই দৃশ্যগুলো দেখবা। যদি না দেখো তাহলে কিন্তু মিস করবা। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো এদিকে দেখো ঝুম বৃষ্টি শুরু হয়েছে, সামনে দেখো একেবারে সাদা হয়ে গেছে, বৃষ্টির জন্য কিছুই দেখা যায় না। আর এই তো দেখো যখন গ্লাসে বৃষ্টি এসে পড়ছিল এত সুন্দর লাগছিল দেখতে। তোমরাই বলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর রাস্তার এই প্রকৃত দৃশ্য সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওতে। তো তারপরে এই তো দেখো এখন পদ্মা সেতুতে ওঠা হবে, স্বপ্নের পদ্মা সেতু। আগে তো ঢাকায় যাইতে অনেকটা টাইম লাগতো ফেরি পার হইতে, এখন তো খুবই অল্প টাইমেই ঢাকায় পৌঁছানো যায়। 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে ঢাকায় যাওয়া যায়। তো এই তো আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। আর পদ্মা সেতুটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আর আকাশটা দেখো কত সুন্দর, আকাশটা মনে হচ্ছে কত নিচু, তাই না? দূর থেকে দেখলে এমনই মনে হয়, কিন্তু আকাশটা অনেক উঁচু। আর এই তো পাশের এইটা মনে হয় ট্রেন লাইন। এই তো দেখো এখন আমরা আস্তে আস্তে করে পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। আর পানিগুলো দেখো, মনে হচ্ছে এটা পানি কেমন জানি সমান মনে হচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এই তো দেখো অসম্ভব সুন্দর একটা দৃশ্য, কিন্তু এটা যারা সামনাসামনি দেখছো তারাই জানো এর সৌন্দর্যটা আসলে কতটা বেশি। এটা ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না, সামনাসামনি অনেক বেশি সুন্দর। আর আমার ভিডিওটা জুড়েই তো আজকে শুধু রাস্তায় দেখতে পাচ্ছ তোমরা। তারপরে তো এই ঢাকার ভিতরে চলে আসলাম। আর ঢাকার ভিতরেও রাস্তাঘাট কিন্তু অনেক বেশি সুন্দর। ফ্লাইওভারগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, এই যে নিচে দিয়ে উপর দিয়ে সব দিক দিয়ে গাড়ি যায়, খুব বেশি ভালো লাগে। তো আমরা প্রায় চলেই আসছি কাছাকাছি, এখন রুমে যাব। এই মসজিদটাও দেখো কত বেশি সুন্দর।
আর আকাশটা মেঘলা, আবারও মনে হয় বৃষ্টি আসবে। আর ঢাকার ভিতরে এত পরিমাণে জ্যাম ছিল, অনেক সময় লাগছে পৌঁছাইতে। আর ঝড়ও উঠে গেছে, এই তো দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে। তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকো। সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।